মাসুদ, এনসিপি এখনো নিবন্ধিত দলই না, আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন, সরকারেতে দায়িত্ব দিবে। এনসিপি রাজনৈতিক দল গঠনের আগেই আমাদের এই পার্টির যারা সামনে সারিতে আছে তারা ন্যাশনাল লিডার। আমরা, আপনি প্রথমেই শুরু করেছেন যে মিডিয়া থেকে শুরু করে অন্যরা অন্য বড় রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদেরকে মিলাতে পারলেই সফলতা বোধ করে, এই কথাটা আমাকে একটু আহত করেছে, কারণ আমরা চেয়েছি যে আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা হবেন, সেটাই আমাদের সফলতা। আপনি কি বলবেন কোন জায়গায় আপনারা অন্য রাজনৈতিক দল থেকে আলাদা? আপনি একটা কথা অবশ্য বলেছেন, এক জায়গায় একজন নেতা থাকে, আরেক জায়গায় আপনারা 10 জন নেতা আছেন, এটা ছাড়া এইটাও এটা তর্কিত, আমি এটা নিয়ে আলাদা করে পরে আরেক সময় বলবো, এই 1 আর 10, কারণ বিএনপিতেও কমপক্ষে এরকম 30 জন, আওয়ামী লীগ এরকম 40 জন এরকম নেতা ছিলেন। হাউএভার আপনি কোন জায়গায় আলাদা সেটা একটু আমাদের একটু বলবেন। ধরেন পার্টি চালানোর ক্ষেত্রে, পার্টি শো অফ করার ক্ষেত্রে, জনসভা করার ক্ষেত্রে, প্রতিটা জেলায় গিয়ে সার্কিট হাউসে থাকার ক্ষেত্রে, আপনাদের লোক যিনি উপদেষ্টা পরিষদে আছেন তিনি মনিটরিং করার ক্ষেত্রে, সরকারের অন্যান্য সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আপনারা অন্য দলগুলির থেকে আলাদা, আপনি একটু আমাদের যদি বলেন। দেখেন যে সরকারের দায়িত্ব আপনার যে কারো যে কোনো পার্টির যে কোনো নেতৃবৃন্দের, ন্যাশনাল নেতৃবৃন্দের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। এনসিপি এখনো নিবন্ধনই পায় না হান্নান মাসুদ, এনসিপি এখনো নিবন্ধিত দলই না, আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন, সরকারেতে দায়িত্ব দিবে। এনসিপি রাজনৈতিক দল গঠনের আগেই আমাদের এই পার্টির যারা সামনে সারিতে আছে তারা ন্যাশনাল লিডার, কারণ তারা এই বাংলাদেশের ন্যাশনাল লড়াইয়ের সংগ্রামের নেতৃত্ব দানকারী। যদি এনসিপি গঠিত না হইতো তাহলে এরা জাতীয় নেতা হিসেবেই থাকতো, এদের পরিচয় সেটাই থাকতো, কারণ জাতীয়ভাবে এই দেশের মানুষ তাদেরকে তখন এনসিপি গঠনের আরো 7 মাস আগে, 5 মাস আগে এই দেশের মানুষ তাদেরকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করে তাদের নেতৃত্বকে গ্রহণ করেছিল। পরবর্তীতে পার্টি এসেছে, সেই পার্টির ক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে আগে পার্টি হওয়ার আগে বিএনপিরও নেতা ছিল, জামাতেরও নেতা ছিল, গণ অধিকারেরও নেতা ছিল। পার্টি হওয়ার পরে হয়তো এই সংখ্যাটা একটু কমছে, সকলের নেতা মানতে পারতেছে না, এই জায়গার কারণে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। আর আপনি আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই, মানে এই জাস্ট একটু জানার জন্য, আপনারা যদি ন্যাশনাল লিডার ছিলেনই তাইলে আপনারা পলিটিক্যাল পার্টি করে ডিভাইডেশনের মধ্যে কেন গেলেন? আপনারা ন্যাশনাল লিডার থাকতেন, অসুবিধা কি ছিল? দেখেন আমরা তো পার্টিটা 5ই আগস্টের পরে 3 মাসের মধ্যে কিংবা 4 মাসের মধ্যে করে ফেলি, পরিকল্পনা করছেন আমরা করেছি সকলের সাথে। পরিকল্পনা করতে হয়তো এত সময় লাগতো না, লাগে, কারণ আরেকটু বেশি সময় লাগে। শেষ 2 মাস 3 মাস আলোচনা করে আমরা হয়তো এই পার্টিটার দিকে আগাইছি। আমরা ভাবছিলাম যে তখন থেকে আমাদের চিন্তা ছিল যাতে আমাদের এর থেকে যে দলের ইচ্ছা সেই দলের মাধ্যমে রাজনীতি করতে পারবে, যাদের রাজনীতি করার ইচ্ছা তারা করবে। বাট পরবর্তীতে যখন সংস্কার নিয়ে, বিচার নিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছিল, সরকারকেও কোণঠাসা করার চেষ্টা করছিল এবং বিচার প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছিল, তখন আমাদের কাছে মনে হয়েছে 71-এর প্রজন্ম, আমাদের পূর্ববর্তী প্রজন্মরা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছিল। 90-এও একই হয়েছে, 2024-এ আমরাও জীবনের লড়াই করেছি, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য। যারা জীবন দিয়েছে তারাও এই উদ্দেশ্যেই দিয়েছে, কিন্তু প্রত্যেকটা 71-এর প্রজন্মকে পরবর্তী শাসন ব্যবস্থায় যারা ছিল তারা ব্যর্থ করে দিয়েছে এবং 90-এরটাও পরবর্তীতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করছি যে এখন এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। এখন যেভাবে আমরা সমালোচনা করতেছি 71 পরবর্তী শাসকদেরকে, 71-এ যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে, 90-এ যেভাবে 90-এর যাদেরকে আমরা সমালোচনা করছি, পরবর্তী প্রজন্ম 24-এর আমাদেরকে সমালোচনা করবে, বলবে আপনাদের উপর ভরসা রেখে তো আমাদের পূর্ববর্তী প্রজন্ম জীবন দিয়েছে। আমরা আসবো আবার জনাব হান্নান মাসুদ আপনার কাছে, পরবর্তী প্রজন্ম, জনাব হান্নান মাসুদ আমরা আসবো আপনার কাছে, পরবর্তী প্রজন্ম দরকার পলিটিক্যাল ফোর্স, রাইট, পরবর্তী পলিটিক্যাল ফোর্স, আমরা সেই ফোর্সটা গঠন করছি, কারণ আমরা 24-এর যে উদ্দেশ্য নিয়ে সকলকে ডাকছিলাম সেই উদ্দেশ্যটা বাস্তবায়নের জন্য এখন মনে হয়েছে যে আমাদের ফোর্সটা আলাদাভাবেই লাগবে, কারণ পূর্ববর্তী এস্টাবলিশমেন্ট এটা হতে দিচ্ছে না। হান্নান মাসুদ, পরবর্তী প্রজন্ম আপনাদের কাছে কি রাজনৈতিক বন্দোবস্ত, আপনারা একই পলিটিক্যাল সিস্টেমে, যদিও আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, চাঁদা চাচ্ছেন, চাঁদা নিচ্ছেন, নিজেরা লেভিশ লাইফ ডিল করছেন, অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন হান্নান মাসুদকে জিজ্ঞেস করতে তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা, গত 10 মাসে তার অবস্থার এত পরিবর্তন কি করে হলো, আপনি যদি সবগুলি বিষয় একটু একসাথে বলেন। জনাব হান্নান মাসুদ, আপনি আমাকে, আমার সমস্যা হচ্ছে আমি প্রশ্ন করি, আপনারা পার্সোনালি এটা নেবেন না, আমি আপনাকে খুবই পছন্দ করি, সকল এনসিপি নেতা আমার খুব প্রিয়, এটা আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখলাম। রাজনৈতিক এমন পরিবেশ করে রাখা হয়েছে, পলিটিক্যাল এমন পরিবেশ গত 50 বছরে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে
আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকুতে এসে পৌঁছাইছে। রাজনৈতিক ব্যবস্থাটা এমন, আমরা এখন নতুন কিছু বললো সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে, যে হান্নান মাসুদ আর হচ্ছে মানে এই এনসিপির প্রধান সারির নেতাগুলো আর হচ্ছে বিএনপি জামাত বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন, যতগুলো ইস্টাবলিশমেন্ট আছে প্রত্যেকটা ইস্টাবলিশমেন্ট কিন্তু হচ্ছে একাকার হয়ে কাজ করতেছে। আপনারা আমাদের 10 জনের ফেস একসাথে দেখতেছেন, খুব সুন্দর, কিন্তু হচ্ছে অন্যান্য দলের একজনের ফেস দেখবেন। এটা হচ্ছে নতুন বন্দোবস্ত, নতুন পরিবর্তন। 10 জনকে মূল্যায়ন করা হচ্ছে, এবং এই 10 জন কারা, প্রত্যেকে মাঠ থেকে পরীক্ষিত এবং যাদেরকে মানুষ আসলে গ্রহণ করছে। যেমন ধরুন হচ্ছে আপনি নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের জায়গায় সেখান থেকে যদি এখন অপরিচিত যারা অভ্যুত্থানের সামনে সারিতে নিতেছে তাদের বাইরে থেকে অপরিচিত কাউকে এনে যদি এখানে দিতেন, এই জায়গায় হয়তো একটা পার্টি চালানোর জন্য যে এককেন্দ্রিক হওয়া দরকার, একসাথে বসে মতামত প্রকাশ করে একসাথে মিলেমিশে সিদ্ধান্ত নেওয়ার মতো সহিষ্ণুতা দরকার, সেটাও হইতো না। আমরা এটা গণ অধিকার পরিষদেও দেখেছি। সেই জায়গা থেকে মূলত এই দেশের মানুষ কাদেরকে কাছে চাই, কাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করতে চাই, তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যারা আছে তাদেরকে নিয়ে আমরা দলের প্রাথমিক শুরুটা করেছি। পাশাপাশি এর বাইরে আমাদের উপদেষ্টা পরিষদ সহ আরো নির্বাহী কমিটি সহ অনেকগুলা বিষয় হবে। আমরা তো মাত্র 3 মাস অতিক্রম করলাম, আপনি আমাদেরকে 3 বছর পরে যখন হচ্ছে এই মূল্যায়নটা করবেন, আমার মনে হয় যে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আর চাঁদার কথা যেটা বলেছেন সেটা আমি সবসময় শুনে আসি, চাঁদাবাজির কথা, এর কথা, কারণ আমরা খুব ভালোভাবে সব সময় তো প্রকাশ্যে এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিই বলে আমরা নিজেরাও তার অংশীদার সেটা প্রমাণের জন্য ব্যস্ত। আপনি আমাকে ল্যাভিশ লাইফ, হোয়াট ইজ ল্যাভিশ লাইফ আই ডোন্ট নো। কারণ হচ্ছে অবশ্যই আমার 5 তারিখের আগে পরের অবস্থার কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে। 5 তারিখের আগের চাল চলন আর বর্তমানের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা যে ল্যাভিশ লাইফ হয়ে গেছে সেটা আমি কিন্তু জানি না। আমি এখনো রিক্সায় চড়ি, বাইকে চড়ি, আমি এখনো টিনের ঘরেই থাকি। মানে অনেক ধরনের কোশ্চেন হতে পারে, অনেক কথা হতে পারে। কারণ হচ্ছে আমাকে ফাহাম আব্দুল সালাম ভাইও 5 তারিখের আগে চিনতো না, খালেদ মহিউদ্দিন ভাইও চিনতো না। আমার যে বন্ধুর কাছে আমি কখনো 500 টাকা ধার চেয়ে পাইতাম না, সে আমাকে না জানিয়েই আমার কোন একটা প্রোগ্রাম হবে শুনলে আমার আরেক বন্ধুর মাধ্যমে আমাকে একটা ভালো এমন পাঠাইয়া দেয় যে বন্ধুর এই প্রোগ্রামটা হোক। তো এইরকম একটা পরিবর্তন তো অবশ্য হয়েছে, এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমরা পেয়েছি। আমি মনে করি যে হচ্ছে আমাদেরকে এভাবে বিতর্কিত না করে আমাদেরকে স্পষ্টত বলা দরকার যে হচ্ছে এই অভিযোগটা অমুক জায়গা থেকে আপনি এইভাবে টাকা নিয়েছেন, বা অমুক মানে হচ্ছে চাঁদাবাজির কাজ করেছেন, বা অমুক মানে হচ্ছে বেআইনি কাজ করেছেন, যার মধ্য দিয়ে আপনি এইভাবে নিজের লাইফ লিড করতেছেন। তাহলে হয়তো সেটা আমাদের জন্য সুন্দর হবে এবং আমরা আমাদের মতো করে সেগুলাকে সংশোধনও করতে পারবো। জনাব কিন্তু হান্নান মাসুদ, গণহারে জনাব আপনি, হান্নান মাসুদ, আমি আগে, আপনার শেষ হইলে আমি আমি একটু ঢাকায়, বলবো, আপনি আমি আপনি একটু একটু বলি, বলবেন শেষ আমি একটু হইলে। বলি, জি আমি জি। ঢাকায় যখন, আমি ঢাকায় যখন প্রথম টিউশনি শুরু করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, তখন আমি 4 কিলোমিটার হেঁটে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 কিলোমিটার হেঁটে গিয়ে টিউশনি করিয়েছি। তারপরে আমি যখন 3 মাস পরে সাইকেল কিনেছি, তখন হচ্ছে 25,000 টাকা দিয়ে সাইকেল কিনেছি, তখন আমাকে কেউ এই কোশ্চেনটা করে নাই তুমি সাইকেল কেনার টাকা কোথা থেকে পেয়েছো। আমি যখন গণরুমে হলে ছিলাম খাওয়ার টাকা নিয়ে অনেক কষ্ট হতো, কিন্তু 5 মাস পরে যখন হচ্ছে আমার কাছ থেকে আমার বন্ধু বান্ধব আরো 10 জন ধার নিয়ে চলতে হতো, তখন তারা এই কোশ্চেন তখন আমি পাই নাই যে হচ্ছে তুমি 5 মাস পরে এত টাকা কোথায় পাচ্ছ। যেহেতু রাজনীতি করতে নামছি, সেহেতু এই কোশ্চেন গুলো এখন হচ্ছে আমি যদি সেই মানে হাঁটা থেকে সাইকেল চালানো শুরু করি, তাহলে এই কোশ্চেনটা আসবে, এটা রিপ্লাই আমাদেরকে দিতে না হবে। জনাব হান্নান মাসুদ, এবং বারবার জনাব হান্নান দিচ্ছি। মাসুদ, আমি এবার এই বলি। আপনার জনাব হান্নান মাসুদ, আপনার আপনি আপনি টকশোতে আপনি আমি আপনি এই বলেছেন, কোশ্চেনটার উত্তর জনাব হান্নান মাসুদ, আপনি ফার্স্ট বলেছেন, 2টা শোতেও দিয়েছি, মানে একই কোশ্চেন আমি আপনি ফার্স্ট 2টা আপনি শোয়েও সত্যি ফেস আপনি করছি, আপনি এখনো সত্যি ফেস দিচ্ছেন করতেছি। বলেই, আপনি সত্যি দিচ্ছেন বলেই আপনারা অন্যদের থেকে জি, আলাদা, আপনারা ভালো। জি। কিন্তু আপনি আমার একই সাথে কোশ্চেন, 3 বার দিচ্ছি। আপনারা কোশ্চেনের উত্তর কিন্তু দিচ্ছেন না। আপনি বলছেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এই টাকাটাকে আপনি এনসিপির ফান্ড থেকে নিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে এটা টাকাটা, না, এই কিছুটা হয়তো আপনি পরিবর্তনের কারণ। শুনেন নাই, আমি স্পষ্ট তো বললাম যে যে বন্ধু আমাকে 500 টাকা ধার চাইলে দিত না, সেই বন্ধু এখন আমার অজান্তে এমন অন্য বন্ধুর মাধ্যমে আমার জন্য টাকা পাঠায়, যে হচ্ছে সেইটার কোনো আমার সেইটা প্রোগ্রামটা যেন সুন্দর আপনারা হয়, বলেছিলেন যে এভাবে সে, হয়। আপনারা বলেছিলেন যে সে আয় ব্যয়ের হিসাব ঠিক। আপনারা রাখবেন, সেই আয় ব্যয়ের হিসাব কি আপনারা রাখছেন, হ্যাঁ, জনসমক্ষে প্রকাশ আমাদের করছেন? অবশ্যই আমাদের পার্টির একটা পলিসি আমরা সরাসরি শো করেছি। আমরা গণচাঁদা নিচ্ছি, হ্যাঁ। মানুষে আমাদেরকে অনলাইনে টাকা দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন মাধ্যমে টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলো হিসাবগুলো আমাদের সরাসরি 3 মাস অন্তর অন্তর কি 6 মাস অন্তর অন্তর এটা সংবাদ সম্মেলন করে ইয়ে করার কথা, আমরা সেটা করব। আমরা মাত্রই তো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল যে পলিসি, হুম। সেটা আমরা 1 মাস আগে মেবি হচ্ছে আমরা এটা
প্রকাশ করেছি, সেই পলিসি অনুযায়ী আমরা পার্টি আপনার চলবে। পলিসি প্রকাশ করেছেন, পলিসির বাইরে কিন্তু যদি আয় ব্যয়ের চলে, হিসাব সেটা জি, সেটা আসলে প্রকাশ করেন নাই। ২ নাম্বার, আপনি বলছেন যে আয় মাঠ ব্যয়ের থেকে হিসাব তো পরীক্ষিত, সাথে সাথে করবো আমি পলিসি বলি প্রকাশের মাঠ সাথে। থেকে পরীক্ষিত নেতাদেরকে আপনারা নিয়ে সেই ১০ জন গঠন করেছেন, কিন্তু সেখানে আমরা দেখছি যে বাদ পড়ছেন হচ্ছে নারীরা, বাদ পড়ছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কেন্দ্রিক ছাড়া অন্য ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে শ্রমজীবীরা, বাদ পড়ছেন হচ্ছে অন্য সংখ্যালঘুরা। এটা কি ইচ্ছাকৃত না কাকতালীয়? আপনাদের পুরো বৈষম্য বিরোধী দেখেন হচ্ছে, আন্দোলনে, পুরো বৈষম্য বিরোধী আন্দোলনে কি কোনো নারী, কোনো সংখ্যালঘু, কোনো শ্রমজীবী কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন না? একজনও না? না কেন, আপনি আমার টপ 10 এর ভিতরে আমার 3 জন, মানে হচ্ছে 33% অ্যাবাউট, আমার হচ্ছে টপ লিডারের মধ্যে 33% নারী আছে। আপনি আমাকে এই কোশ্চেনটা যখন করেন তখন আমার দুঃখ লাগে। আপনি যদি বলেন যে হচ্ছে আহ্বায়ক সদস্য সচিব 2 জনের জায়গায় কেন একজন নারী নেই, বা 2 জনের জায়গায় কেন একজন শ্রমিক নেই, রাইট। তাহলে তো এটা প্রবলেমেটিক। আমার পুরো পার্টিতে হ্যাঁ নাই, কারণ কোন দলটাতে আপনি এটা পাইছেন, মানে হচ্ছে বা হচ্ছে এইটা করতে হবে এমন কোনো কথা। আমরা হচ্ছে যাদেরকে শ্রমিকরাও ওন করে, ছাত্ররাও ওন করে, সাধারণ মানুষ ওন করে, ব্যাংকারও ওন করে, চাকরিজীবীরা ওন করে, তাদেরকে নিয়ে আমরা দল গঠনের ওকে, চেষ্টা করছি। আমাদের ওকে, পুরো আমার পার্টি মনে 221 জন, আমি একটু শেষ করতে হবে। জি 221 জনের সেন্ট্রাল কমিটি আছে, সেই সেন্ট্রাল কমিটি আপনি হিসাব করে বলতে হবে যে আমাদের প্রাইভেটের কত আছে। সেখানে প্রায় 30 জনের মতো আমাদের প্রাইভেট না, ইউনিভার্সিটির আমি আছে। আমি ২২১ আপনাকে জনের, সেখান থেকে আমি বলতে হবে আমাদের ২২১ জনের, শ্রমিকের কতজন আছে। আমি ২২১ জনের হিসাবেই আসতেছি না, আমি প্রথম ১০ জনের কথা বলতেছি। যে এই ১০ জনকে আমরা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় নেতা হিসাবে উঠতে দেখছি, মঞ্চেতে বক্তৃতা দিতে দেখছি, তাদের কথা বলছি। আপনি ব্যাখ্যা দিয়েছেন, আপনার যারা ভোটার আছেন, আপনার যারা অনুসারী আছেন, তারা আপনাদেরকে দেখবেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় এই জুলাই পদযাত্রার পর, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর, আপনারা কি মনে হয় যে আপনারা দল হিসাবে আগালেন, পেছালেন, এক জায়গায় থাকলেন, অনেক বেশি ভালো করলেন, কি করলেন, এটা যদি একটু সংক্ষেপে বলেন? দেখেন যে হচ্ছে আমরা সেই বিশ্লেষণে এখনই যেতে চাচ্ছি না। আমরা মাত্র একটা নতুন পার্টি হিসেবে মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি, মানুষ আমাদের কথা শুনতে আসতেছে। তারা হয়তো কেউ ভোট দিবে, হয়তো কেউ ভোট দিবে না, কথা শুনবে। কথা শোনার আগ্রহ দেখে কেউ হয়তো পছন্দ করবে, কেউ হয়তো অপছন্দ করবে। আমরা মাত্র আমাদের যাত্রাটা শুরু করেছি। আমাদের এই যাত্রার মূল্যায়নটা আপনি আমাদেরকে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর নেন, তখন হয়তো আমি এই কথাটার উত্তর বলতে পারবো যে আমরা কতটুকু করেছি। আমরা আমরা ২ বছর, গোপালগঞ্জ ৪ বছর, দিয়েছি, ৫ বছর পরে তো কারণ নিবই, আমাদেরকে মনে কিন্তু শর্ট হচ্ছে টার্ম আর লং টার্ম বলে তো একটা আমি ব্যাপার আমি আছে। আমি এই শর্ট টাইমে বলছি, আমরা মাত্র হচ্ছে পরীক্ষার খাতায় লিখছি। হুম। পরীক্ষার খাতায় লেখার পরে পরীক্ষার মূল্যায়নটা এই দেশের মানুষ করবে, আপনারা করবেন, সাংবাদিকরা করবেন, বুদ্ধিজীবীরা করবে, প্রত্যেকেই করবে। আমরা খাতার লেখাটা মাত্র শুরু করেছি, খাতাটা পড়তে দিন, আরেকটা তারপর বিষয়, হয়তো বা হচ্ছে ঠিক এই আছে, মূল্যায়নটা আপনারা করা খাতা যাবে। লিখতে শুরু করেছেন যখন, তখন এটা নিয়ে আর কথা না বলি।